দোষ না দিয়ে আমার সঙ্গে খুনিকে তাড়া করত, ওদের জন্য দুনিয়াটাই জাহান্নাম করে দিত। শপথ করছি আমাদের ভাইয়ের রক্ত আমরা কখনোই বৃথা যেতে দেব না। শপথ করলাম শোকই আমাদের শক্তি হবে। শপথ করলাম যদি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে না পারি, তাহলে যেন আমার তলোয়ারেই আমার প্রাণটা চলে যায়, সবাই যেন আমার নামও ভুলে যায়। শপথ করলাম। কিন্তু কি করব সোফিয়া? আমি কি করতে পারি? আমাকে অনুমতি দাও কালানোস। আজ রাতে আমি তারাদের সাথে পরামর্শ করব, কাল রাতে উত্তর দেব। অপেক্ষা করব। তোমার উত্তরের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করব। চলো চলো বীর যোদ্ধারা, চলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر
ينذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি টাটকা? টাটকা আছে, খেয়ে দেখুন। বস আটকালেন কেন? কারা আপনারা? আমি কে আপনি সেটা জানেন? আমি দুর্গে কাজ করি। ভালো হবে না বলে দিচ্ছি। ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও। অনেক স্বর্ণ মুদ্রা আছে, চাইলে নিয়ে যেতে পারো। ছাড়ো। চিন্তা করো না, আমরাই তোমাকে স্বর্ণ মুদ্রা দেব। সবাই সূরা আল ফাতিহা পড়ুন। আমরা আইবার্সকে হারিয়েছি। আমাদের আইবার্স ঘুমাচ্ছে। ওকে আমরা মাটিতে দাফন করেছি, কিন্তু যতদিন ওর মৃত্যুর প্রতিশোধ নেওয়া না হবে ততদিন ওর অস্ত্র কবরে যাবে না।
বাবা ওসমান, শোনো বাবা, এখন থেকে এটা তোমার তলোয়ার। যতদিন তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া না হবে, ততদিন এই তলোয়ার তোমার ওসমান। আপনাকে আমি কথা দিচ্ছি বামসি বে, আইবার্সের খুনির একমাত্র মৃত্যুর পথ দিয়েই পালাতে পারবে। আমার ভাই আইবার্সের অস্ত্র হাতে নিয়ে এই আমি কথা দিলাম, এই অস্ত্র আমার ভাইয়ের খুনিদের রক্তের স্বাদ নিয়েই সুবিচার করবে। যোদ্ধারা, কেউ ভুলে যেও না, তোমরা প্রত্যেকে আজানের ধ্বনি। কেউ দুর্বল হয়ে যেও না, তোমরা প্রত্যেকে পবিত্র পতাকা। মাথা নত করো না। তোমরা সবাই আমার ছেলে আইবার্সের মতোই সাহসী যোদ্ধা। উৎসর্গ করো, নিজেকে উৎসর্গ করো, কিন্তু শহীদ হয়ো না। কেউ যেন মৃত্যুবরণ করো না।
ইয়ানিস এফেন্দি, সবই শুনেছি সোফিয়া। আপনার রক্ষী মেঘালা ওখানে যদি না থাকতো, ও তাহলে আমাদের গুপ্তঘাতককে ধরে ফেলতো আর সব প্রমাণও পেয়ে যেত। আমাকে আত্মগল্পের ছেলে ওসমানের কথা বলো। ওর বাবা আমাদের হৃদয়ে ছোড়া মেরেছিল, কিন্তু ও ওসমান, ওর চোখ দুটো একদম নেকড়ের মতো। এরই মধ্যে ও ওর বাবার মতো আমাদের হৃদয়ে ছোড়া মেরেছে। ভয় হচ্ছে ও আমাদের শেষ না দেখে থামবে না এফেন্দি। আজ রাতে সম্রাটের লাশ চাই আর কালানুজের হৃদয় চাই। তাহলে ওই ওসমান, ও কেউ আর কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। যেমন আদেশ করেছিলেন বে, এই মালগাড়িটা দুর্গের ভেতরে যাবে। দুর্গের ভেতরে আমি একাই যাব। তোমরা ফটকের কাছে অপেক্ষা করবে। যদি কোনো সমস্যা হয়ে যায়, লড়াই করে বেরিয়ে আসতে পারবে। আল্লাহর নামে রওনা দেই। আল্লাহ আমাদের সবার সহায় হন। আমিন। কয়েকজন সাহসী যোদ্ধা ওসমানের সাথে চলে গিয়েছে। বোরান, আরকুত, বোয়াচ। ওদেরও নিজের মতো তৈরি করেছে। দেখবে ওদেরকেও ওসমান অথই জলে ফেলবে। তোমার ভাইয়ের সমস্যাটা কি? হ্যাঁ, কি চাই? প্রতিশোধ নেবে। বাবা যদি ওর এসব কথা শোনেন। অভিজ্ঞতা নেই, কিভাবে প্রতিশোধ নিতে চায় ছেলেটা বলো তো? এটুকু বুঝেছি ও আইবার্সের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। ওসমান একটা ব্যাপারে সঠিক,
সেটা ওর দায়িত্ববোধ। যদি নিজেকে দায়ী ভেবে থাকে, ঠিকই ভাবছে। আইভার্সের মৃত্যুর জন্য কিন্তু ওই দায়ী। তবে মৃত্যুর প্রতিশোধ নিতে একা একা ছুটে গিয়ে বড় রকমের বোকামি করেছে এই গোষ্ঠী, এই বসতি। আমরা এখানে কেন আছি কুন্দুজ? এটা হচ্ছে একটা সীমান্ত এলাকা। ওরা নেকড়ে দিয়ে ভেড়া শিকার করবে, ওদিকে রাখালের পাশে বসে মায়া কান্না করবে। চাচা, এবার যখনই ওসমান ফিরে আসবে ওকে আমি উচিত শিক্ষা দেব, চিন্তা করবেন না। ওকে শিক্ষা দেয়া সহজ না। কেউ ওকে হাতের মুঠোয় রাখতে পারলে সেটা একমাত্র আমার ভাই। ও শুধু ভাইয়ের কথাই শুনবে, এতে আমার দুশ্চিন্তা আরো বেড়ে যায়। কোনো সময় যদি ওর খারাপ কিছু হয়ে যায় তাহলে ভাইকে কি জবাব দেব? আমার ভাই গনিয়া থেকে দ্রুত ফিরে আসলেই এসব দায়িত্ব থেকে মুক্তি পাবো। থামো। অ্যালেক্সিস কোথায়? আর তুমি কে? আমি অ্যালেক্সিসের চাচাতো ভাই। ও কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে। ঠিক আছে, যাও। এই মালগাড়ি, পিপের মধ্যে কি আছে? পিপেতে সারাব আছে এফেন্দি। বলো তো, আমাদের কি এসব শরাব খাওয়ার কোনো অধিকার নেই? আছে তো। খেতে দারুণ, যেতে পারো। তোমার ক্ষমতা চাঁদকে মাটিতে নামিয়ে আনে। তোমার জাদুতে আকাশ থেকে তারা খসে পড়ে। এসো। সময় হয়েছে হেলেন, এবার আমাদের আর বিফল হওয়া যাবে না। সোফিয়া, কিন্তু যদি সফল না হই? অন্তরে ভয় নিয়ে পবিত্র পিতার পথ অনুসরণ করা যায় না হেলেন। যাও, মহারাজকে ডেকে নিয়ে এসো।
সাবধানে রাখো। ওই পিপেটাও আনো। কষ্ট করে টেনে নিয়ে আসলাম, একটু স্বাদ না নিলে হয়? আমরা এখন আছি গুদাম ঘরে, এখানে। এদিক দিয়ে এগোবে, তাহলে বারান্দা দিয়ে সম্রাটের কামরায় যেতে পারবো। যাও, ভাইদের সঙ্গে থাকো। ওরা যেন প্রাসাদের প্রবেশ পথে পাহারা দেয়। তাই হবে ভীম। ওর কি হবে? ভয়ে চিৎকার করে রক্ষীদের ডাকবেন না। আমি ওসমান। ওসমান বে, আপনি এই পোশাকে এখানে কি করছেন? আমরা দুজনেই একই প্রশ্নের উত্তর চাইছি, সম্রাট। আপনার দিকে ছোড়া তীরটা লক্ষ্যভেদ করেনি, কিন্তু দুর্গ থেকে বেরোনোর পরই আমার ভাই আইভার্সের প্রাণটা গিয়েছে। বামসি বের ছেলে আইভার্স? ওরা ওকে শহীদ করেছে। দুর্গে আপনার জীবন বাঁচিয়েছিলাম বলে ওরা আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আমার ভাইকে তার মূল্য দিতে হলো। আমরা কেমন ষড়যন্ত্রে জড়িয়ে গেলাম ওসমান? উত্তর জানতে দুর্গের বাইরে যেতে হবে না, সম্রাট ইয়র্গোপোলস। বোঝাই যাচ্ছে একদল বিশ্বাসঘাতক আপনাকে ঘিরে রেখেছে। কাছের মানুষদের উপর আস্থা রাখবেন না। এই বিশ্বাসঘাতকদের খুঁজে পাবো কিভাবে? দুর্গে কাকে বেশি বিশ্বাস করেন? স্ত্রী সোফিয়া, দুর্গের সেনাপতি কালানোজ আর ওর সহকারী আন্দ্রেজ। আমরা ওদের সাহায্য নেব। না, ওদের দিয়ে শুরু করুন। ওরা মরে গেলেও আমার সাথে বেইমানি করবে না। কাছের মানুষই পিঠে ছুরি মারে, বাইরের কেউ মারে না। দেখা যাক এরা সত্যি সবাই আসলে নিষ্পাপ কিনা। এখানে আমার 3 জন বিশ্বস্ত যোদ্ধাকে সৈনিকের ছদ্মবেশে দুর্গে থাকার অনুমতি দিন, যেন মূল ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করতে পারি। তারপর বেঈমানের বুকে যেন তীরটা এইভাবে গেঁথে দিতে পারি। এখন থেকে আমরা দুজন দুজনের সহযোদ্ধা, সম্রাট। আমি আপনার প্রস্তাবে রাজি। ওসমান, থামুন। মনে হচ্ছে বারান্দায় অনেক সৈন্য ঘোরাফেরা করছে। আপনার ওই দিক দিয়ে যাওয়া ঠিক হবে না। ওসমান, লুকিয়ে থাকুন।
রক্ষী, বাইরে এত গন্ডগোল কিসের? দেখে এসো। আমার জন্য শরবত আনো। ওসমান আসুন। ঈশ্বর আমাদের সহায় হন ওসমান। ওসমান, ওসমান সম্রাটের কামরায় কি করছিল? এসো। মহারাজ শুনুন, আপনাকে একটা বিষয় জানানো দরকার। কি বলো? তবে কথাটা বলার আগে আপনার কাছে জীবন ভিক্ষা চাইছি। তোমার জীবন ভিক্ষা চাইছো মানে? এমন কথা বলতে চাইছো যেটা আমার পছন্দ হবে না। বলো। আমাকে প্রাণে মারবেন না তো মহারাজ? বলো। সম্রাট, ব্যাপারটা ভয়াবহ। আপনার স্ত্রী মহারানী সোফিয়া অন্য কাউকে ভালোবাসে। নিজের চোখে দেখেছো? জি সম্রাট, আমি নিজের চোখে দেখেছি। এমন কাজ কিভাবে করলে? আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কিভাবে সোফিয়া? কালানুস, প্রিয়তমা সোফিয়া, কি উত্তর পেলে? আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো। কখনোই তোমাকে ছেড়ে যাব না। তোমার হৃদয়ের উষ্ণতায় আমি পুড়ে যাচ্ছি। সোফিয়া কালানোজ, সম্রাট ইওর গোপলাস শুনুন। তোমাদের দুজনকেই মরতে হবে। ওকে ভালোবাসি, চেষ্টা করেও নিজেকে আটকাতে পারিনি। ইয়র্কোপোলোস শব্দ আমার হাত জোর করছে, ওকে ছেড়ে দাও, আমাকে মারো। তোমাকে ভালোবাসাই আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সোফিয়া। আগে বলো তুমি কে? যদি জানতে চাও তবে এগিয়ে এসো।
তাহলে এবার দেখা যাক নিষ্পাপ চেহারার আড়ালে কে লুকিয়ে আছে। তুমি আমাদের সম্রাটকে মেরেছো কাপুরুষ কোথাকার। সম্রাট ইয়র্গোপোলসকে ওর কাছের লোকেরাই মেরেছে।